আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে চারটি আমল করলে নারীরা গ্যারান্টি জান্নাতে যাবে। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পরিয়েছে। তাবৎ বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো। এখনও অন্য ইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসাবে দেখা যায়, যার ভরি ভরি প্রমাণ রয়েছে। আর নারীদের প্রতি নিগ্রহের অমানবিক সুযোগ কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে। এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্যুত ভাব যাদের আছে তাদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সূরা নাহল আয়াত নম্বর 58 থেকে 59। ইসলাম নারীর জন্য আমল ও ইবাদত বন্দেগী অনেক সহজ করেছে। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা খুবই সহজ। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজে জান্নাত লাভ করতে পারে। নারীরা যে চার কাজে জান্নাত লাভ করবে, ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে। এক হাদিসে আছে, চারটি আমল করলে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দেবে। যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। হাদিসে আছে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর অনুগত্য। এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস। স্বামীকে ভালোবাসা ও মান্য করা। যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রহমতের সৃষ্টি দেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যার প্রতি দৃষ্টিপাত করলে যে স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী আদেশ করলে তার অনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা না করে। তাকওয়া বা ক্ষুধাবতী বর্জন করা নারী। পুরুষ সবার তাকওয়া বর্জন করাতে হবে। তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। তাকওয়া না থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ আকাঙ্ক্ষা রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো ক্ষুধাবতী জীবন করা। তিরমিজি শরীফের হাদিস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।